বল শালাকে দাওয়াত করি নাই, ঠিকই ছিল, ডেকে ভুল করলুম রে। আমি চলে গেলে যদি গালি না দেয় তাহলে আমি বক্তা কিসে দেবো? কথা বোঝেন না? বক্তৃতা শুনে যদি চোর খুশি হয়, ডাকাত খুশি হয়, বদমাশ খুশি হয়, গাঁজাখোর খুশি হয়, জানবো শালা মৌলবি নয়। কথা বোঝেন না? বাবাজি, ডাক্তার যখন সত্যিকারের ডাক্তার হবে, রুগী তখন অটোমেটিক ভয় খাবে। কথা বোঝেন না বাবাজি? না শোনা লালিরা, আপনাকে সত্য কথা বলে দিচ্ছি, ভাবি যদি সতী হয়, ভাবি যদি চরিত্রবতী হয়, ভাবি যদি কুলবধূ হয়, দেওরের কাছে ভালো নয়। ভালো? হ্যাঁ, মাল ধরে ফেলেছে, বুড়োরা ধরে ফেলেছে। বউ যদি কুলবধূ হয়, নন্দায়ের কাছে ভালো নয়। আর বৌমা যদি কুলোটা হয়, সবার গায়ের উপরে উল্টে যায়, সবাই বলে তখন বুঝতে হবে মাল কুলোটা, মাল কুলোটা। কুলোটা বোঝো তো? যেখানে সেখানে লুটিয়ে দিয়েছে, তার নাম কি? কুলোটা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীর জন্য শুধু মজা। বক্তা যদি দাড়ি চাচা লোককে দেখে ভয় খেয়ে কথা বলে, জানবে মাল কুলোটা। সুদ ঘরের বাড়ি বায়ান করতে যদি সুদের বায়ান না করতে পারে, আর যদি মনে মনে করে কমিটি ছিল পৌঁছে দেবে, ভাই ছেড়ে দে, অন্য বায়ান কর, তখন বুঝবে মাল কুলোটা মাল। মন থাকবেন চাল্লা, মন থাকবেন চাল্লা। এই জন্য শুনিয়ে দিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, জলসা ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য ওয়াজ নসিহত। মুত্তাকি হলো তারা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে যারা, আসরের নামাজে পড়ে নাই তারা, আল্লাহকে ভয় করে যারা। ওই বাপজিরা, মাগরিবের নামাজ পড়বে না যারা, আল্লাহকে বেশি ভয় করে। তো জলসা শুনছে কারা? নামাজিরা না, বেশিরভাগ বেনামাজিরা। বেনামাজির দোয়া করলে কবুল হবে না, বেনামাজির জন্য দোয়া করলে তার দোয়াটাও কবুল হবে না। কি করে তোমাদের জন্য দোয়া করব বাপজিরা, সোনারা, লালেরা? এজন্য নিয়ত করো প্রথমে নামাজি হব, কারণ বেনামাজি থাকবো না। বলুন ইনশাআল্লাহ। ওই বেনামাজির জান্নাতে যাবে, বেনামাজি জান্নাতে যাবে। আজ পর্যন্ত কোন মৌলবি বলেছে? বলে না। আমি বলছি বেনামাজি জান্নাতে যাবে, তবে জান্নাতের ভিতরে ঢুকতে পাবে না। জান্নাতের ভিতরে যদি বলেন, বলে কিরকম ঘটনা, কিরকম ঘটনা? এখন পণ্ডিতপুরের 3টে ছেলে চিন্তা করছে, কলকাতা দেখি নাই, আজকে সুন্দর সুযোগ এসেছে, ট্রেন ফ্রি, বাস ফ্রি, চল কলকাতা দেখতে যাব। কি বুঝলে? একেবারে আলিপুর থেকে শুরু করে আর কি বলে আপনার ওই দক্ষিণেশ্বর পর্যন্ত সারাদিন দেখেছে। যার বলে চিড়িয়াখানা, সোসাইটি, যেখানে যা ছিল সব দেখেছে। দেখতে 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 এশার আজান হয়ে গেছে, আর ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর ঝড় আর বৃষ্টি যখন শুরু হলো, জামা কাপড় সব ভিজে গেল। এখন শীতের সময় জামা ভিজলে কেমন লাগবে বলো? খুব আরাম তো নাকি? চিন্তা করছে, রাত 9টা হয়ে গেল, জামা কাপড় ভিজে গেল, বাড়ি যাব কি করে? এখন আর গাড়ি নেই, পকেটে পয়সা নেই। তো চিন্তা করছে, পণ্ডিতপুরের লোক তো বুদ্ধি আছে, বলছে একটা কাজ কর, একজনের বাড়িতে আজকে রাস্তা কাটিয়ে দিচ্ছ। আচ্ছা, কলকাতায় কি আর পণ্ডিতপুর যে যাত্রার বাড়ি ঢুকতে দেবে? যেখানে তাকে খিল লাগানো, ঢুকতে পারে না। একটা বড় দেখে বাড়ি দেখ, একটা বাড়ি দেখেছে 30 তলা। কতলা? 30 তলা। গিয়ে মনে করছে এতগুলো বাড়ি যখন একটা কামরা ফাঁকি থাকবে, 3জন শোবো, ভোরবেলা পালাবো। কে? ও বলছে চাচা, চাচা আমরা এসেছি চাচা। তো দারোয়ান মনে মনে করছে, শালা আমি তো মার পেটে একটা মতো ভাই নাই, তবে চাচা হলাম কি করে? দরজা খোল, দেখে 3টে। কোথায় বাড়ি? বলছে পণ্ডিতপুরে। বলছে পণ্ডিতপুরে? আমার টিভি কেটে বাড়ি, তুই কোথায়? পণ্ডিতপুরে। হ্যাঁ চাচা, বুঝতে পেরেছো? তো বলছে বাবা কি খবর কি? বলছে কলকাতা দেখতে এসেছিলাম তো, খুব দেখেছি, খুব দেখেছি, ধনে দিয়েছি, কিন্তু পয়সা শেষ, পানি হয়ে সব জামা কাপড় ভিজে গেছে, রাতের বেলা গাড়ি নেই, কি বাড়ি যাবো? রাতটা তোমার কাছে থাকি, তোমার একটা ঘর দাও, থাকি, সকালবেলা চলে যাবো। তুমি আমার দেশের লোক? বলছে ওরে জানোয়ার, বাড়ি আমার বাপের, আমি এখানকার দারোয়ান চাকর, বুঝলি?
বলে আচ্ছা, বলে আমি এখানে থাকি। বলছে আচ্ছা তোমার কাছে থাকি না, রাতটা সকাল চলে যাবো, একটা ঘর ফাঁকা নেই, এত বড় বাড়ি 30 তলা বাড়ি। বলছে বাবা একটা ঘর ফাঁকা আছে। কটা? একটা। তাই বল সকালবেলা চলে যাবি তো? বলছে হ্যাঁ, রোদ ওঠার আগে চলে যাবো, কেউ বুঝতে পারবে না। বল ঠিক আছে। বলে কোথায়? বলে ওই উপরে চিলে কটায়, মানে 30 তলার উপরে ছোট্ট কামরা, সেখানে। তো চিন্তা করছে সারা সারাদিন খাই নাই, পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই, জামা কাপড় ভেজে গেছে, চিন্তা শেষ নাই, দাঁড়িয়ে মরবি চ। তো তিনজনা যাচ্ছে, চিন্তা করছে 30 তলা কি এই সিঁড়ি ভাঙা যায়? বলছে সোনার কাজ করে গল্প বল। গল্প করতে করতে গেলে রাস্তাটা ফুরিয়ে যাবে, বুঝতে পারবো না। ঠিক আছে। একজন বলছে শোন আমি একটা গল্প বলছি। বলে কি? পার্টির নেতারা, পঞ্চায়েতের লোকেরা, এমএলএ এমপি গালি দিচ্ছে, যাচ্ছে সুরের বাচ্চা, ও মানুষ না, ও গরু, ও ছাগল, এই মানুষ দমে গালি দিতে যাচ্ছে। 15 তলা পেরিয়ে গেছে। বলছে ভাই আমার গল্প শেষ, এই আর তুই ধর। তাই জন্য বলছে আমার একটা ছোট্ট গল্প বলে, একটু ছোট করে বলা হবে, এখন 15 তলা বাকি। বড় গল্প আছে কি? বলছে না। আমি বলতে শোন। সে শুরু করেছে, এই দেশের লোক ভালো নয়, এই বিচারপতি ভালো নয়, এই মা বাপ ভালো নয়, ভাইরা ভালো নয়, এই বলতে 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 15 তলা চলে গেছে। কত হলো? ছাদে চলে গেছে। গিয়ে ছোটটা বলছে ভাই আমার একটা গল্প শোন। বলছে কি? সকালবেলা বলবি এক ছোট গল্প। বলছে না শোন না। বলে কি? বলছে সেই ঘরের চাবি আনতে ভুলে গেছি। ঘরের চাবি আনতে। তখন ওরা দুটো বলছে শালা উপরে ঝামটা নিচে পড়, তোর বাড়ি যেতে হবে, এখানে পড়ে মরে যা, চাবি আনি নাই। বলছে ভাই চাবি আনতে ভুলে গেছি, বাকি সব মনে আছে। আল্লাহ পাক প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? কেন ডাকে? কেন ডাকে? নামাজের জন্য। কেন ডাকে? না না, কেন ডাকে? একটু তোর সঙ্গে মোহাব্বতের কথা বলার জন্য। মুসাল্লি ইউনাজি মিনাল্লাহ, মুসাল্লি আল্লাহর সঙ্গে, আল্লাহ মুসাল্লিদের সঙ্গে কথা বলার জন্য ডাকে। কিসের জন্য বলো? এই তো কথা বোঝা আছে। বলেন মুসাল্লি কথা বলার জন্য ডাকে। কখন? সকালে ঘুম থেকে উঠে আল্লাহ পাক শোনায় বান্দারে কখন শুয়েছি, সেই রাতের বেলা সকাল হয়ে গেল, একবার দেখা করে যা, তুই আমাকে দেখবি আমি তোকে দেখবো, তুই আমার কাছে বলবি আমি তোর কথা শুনবো, তুই কাজে বার হবি জিম্মেদারি আমি নেব, তুই রাস্তায় বার হবি আমি তোকে সাজাবো। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা বাড়া এ দেখা করে যা, সকাল হয়েছে দেখা করে যা, জোহর হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে গেছিস কতক্ষণ তোকে দেখি নাই, দেখা করে যা। আসলে একবার মাগরিবে একবার হলো, এসার সময় শোনাচ্ছে বান্দারে একটু বাদে ঘুমিয়ে যাবি, বিছানায় শুয়ে যাবি, ঘুম ভাঙবে কিনা জানিস না, তুই উঠলে তবে উঠবি, আমি তুললে তবে তুই উঠবি, আমি না তুললে তুই উঠবি না। তাই বিছানায় যাবার আগে, ঘুমাবার আগে একবার দেখা করে যা, আমার সঙ্গে কথাটা রেখে যা। আল্লাহ পাক শোনাচ্ছে আমি মুসল্লিকে দিয়ে 18টা অঙ্গীকার করিয়েছি। কটা? জোরে বলেন কটা? নামাজিকে আল্লাহ পাক 18টা অঙ্গীকার করিয়েছে। কটা অঙ্গীকার জানেন আপনি? সারা জীবন নামাজ পড়ছি, মুসল্লি আল্লাহর সাথে 18টা অঙ্গীকার করে, 18টা। এই 18টা অঙ্গীকার যখন পূরণ করে দেবে, আল্লাহ পাক শোনাচ্ছে কবরে যেতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, কবরে যেতে দেরি, জান্নাতের হাওয়ার খুশবু আসতে দেরি না, বিছানা বিছাতে দেরি না। তুই কবরে যেতে যেতে রাসূল মদিনা থেকে এসে দেখা করে যাবে, না দেখা করে তোর ঘুমাবে না। তুই কবরে শুয়ে যাবি, তোর ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে। চিন্তা করিস না, ওয়াদা কিন্তু 18টা। কটা ওয়াদা? জোরে বলেন কটা ওয়াদা? প্রথম ওয়াদা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونصلي عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى। 18টা ওয়াদা করিয়েছি আমি আল্লাহ তোকে, আমার সামনে দাঁড় করিয়ে আমার ওয়াদা খালি শুনতে চেয়েছি, তোর মনে আছে কিনা? ও মুসলমানের ছেলে, ওয়াদা 18টা করেছো, খোদার সাথে পূরণ করেছো কটা? ইন্না নাস্তাঈনুকা, চাইলে তোর কাছে চাইবো
কারোর কাছে চাইবো না। খোদা বলে আমার সামনে দাঁড়িয়ে অঙ্গীকার করলি, আমার ঘরে দাঁড়িয়ে অঙ্গীকার করলি, এরপরে কবরে কি করে ভিক্ষা চাইলি, তোর বাবার কাছে কি করে ভিক্ষা চাইলি, তুই কার কাছে গিয়ে দাতা বলে বিশ্বাস করলি? দাতা তো আমি চোখ না দিলে কোনো দাতা দিতে পারে না, আমি নাক না দিলে পৃথিবীর কোনো গাধা তোকে নাক দিতে পারে না। ও মুসলমানের বাচ্চা, ওয়াদা আমার কাছে করলি, মাথা কার কাছে নামালি? মনে আছে? এই মনে আছে? আল্লাহ পাক শোনাচ্ছে, কান আমি দিলাম, আমার আজান শুনতে পেলি না, কার কথা শুনতে পেলি? পা আমি দিলাম, আমার ঘর পর্যন্ত আসতে পারলি না, কার ঘরে গিয়েছিলিস? তোর কোন বাবার ঘরে গিয়েছিলিস? ছাগল নিজের মালিকের গোয়ালে আসে, কুত্তা নিজের মালিকের বাড়িতে আছে, তুই কুত্তা কোথায় গিয়েছিলিস? আমার ঘর দেখা পাস নাই? আমার ঘর দেখা পাস নাই? এরপরে তুমি আমার কাছে এসে এখন কান্নাকাটি করছো। ফেরেশতা শোনাচ্ছে, সাবধানে হাত তুলবি, তোকে মানুষ করেছি আর মানুষ করে তোকে বলেছি মনে থাকে যেন আমি আল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি নামাজীকে ডেকেছিলাম ওর হাতে জান্নাতের চাবি কাঠিটা দেবো বলে, কারণ আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলুন বলুন জাতিকে বলুন, আপনি ইমাম লোক, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিলাদ দিয়েছো, জলসা শুনেছো, ভালো কাজ করেছো, মৌলবীকে সালাম দিয়েছো, হুজুরকে ডিম ভেজে খাইয়েছো, টেনে টুনে 30 তলা ছাদ পর্যন্ত গেছে, গিয়ে দেখে শালা চাবি নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? চাবি নাই। তো মুসলমানের যদি জিন্দেগিতে নামাজ নাই, ও জান্নাত পর্যন্ত যাবে কিন্তু ঢোকার রাস্তা, লজ্জায় সেদিন মনে হবে খোদার ছাদ থেকে ঝাঁপ দিয়ে পড়ে মরে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দেন, আমাকে জান্নাতে যেতে হবে, তার জন্য তৈরি হতে হবে, তার জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। তৈরি হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাওরাতে ওয়াদা করেছি, ইনজিলে ওয়াদা করেছি, কোরআনে ফাইনাল টেনে দিয়েছি আর বলে দিয়েছি, জান্নাত একমাত্র মুমিন যাবে, আর কেউ যাবে না। কারা যাবে? মুমিন যাবে, মুসলমান যাবে। ও বাবাজি, আমরা তো মোটামুটি মুমিন মুসলমান, হ্যাঁ না বলেন? বাবাজি জোরে বলেন হ্যাঁ না? তো ইমানের একটা ভোল্টেজ লাগবে, বিনা ভোল্টেজে যাবে না। আগে নদিয়ার লোকেরা যখন মাঠের ধান চাষ হতো, ঢেকিতে ধান ভাঙতো, হ্যাঁ না বলেন? মেশিন ছিল না। এখনকার বউদের যদি বলে ঢেকিতে ভাঙতে হবে, তবে তোরা বাপ বাটায় ভানো, আমরা বাপের বাড়ি যাচ্ছি আর ভাত খাবো না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এখন মেশিনে ভাঙবে কিসে? জোরে বলেন। 10 বস্তা ধান সিদ্ধ করে শুকনো করে গাড়িতে চাপিয়ে দিয়েছে, যাও মেশিনে চাল করে নিয়েছো। কলতলায় গিয়ে দেখে মেশিনের কাছে গিয়ে দেখে ধান বানার যে মেশিন চালায়, মিস্ত্রি শুয়ে ঘুমাচ্ছে, নাকে সর্ষের তেল দিয়ে শুয়ে আছে, গড় গড় করে নাক ডাকছে। তুই চিন্তা করতে চালার কাজ করা বাদ যাই হট, কি ধান বানাবো, মেশিন চালা। তো বলছি, তুই মানুষ নাকি হাফ মানুষ? কেন? বলছে লাইন নেই। তো তাকে দিয়েছিল 4টে তারই ঠিকই আছে, মেশিনেও জোড়া আছে, লাইন তো ঠিকই আছে। ওটা লাইন হলো? এই বোর্ডের কাছে আলো জ্বলবে তখন লাইন আসবে, ও শুধু তার আছে, লাইন নেই। বলে ঠিক আছে, বসে আছে খানিকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে, 40 মিনিট হয়ে গেছে, দেখে লাল আলো জ্বলেছে, ও ঘুমোচ্ছে। বলছে হয় কুদ্দুস। বলে কি? বলে ওঠ ওঠ ওঠ। কেন? বলে লাইন এসছে।
বলছে সত্যি চাচা তুমি না একেবারে ওয়াজ পাড়া গায়ে নীরের মূর্খ লোক। হ্যাঁ তুই বাদ জ্বলবে বলে জ্বলেছে কিন্তু ভোল্টেজ নাই, দেখতে পাচ্ছ না লাল হয়ে আছে, পাশের বড় বাতি যখন ধপধপ করে জ্বলবে এরকম সাদা চকচকে তখন হবে। বলছে তাহলে শুধু লাইনে না, বলছে লাইনে না ভোল্টেজ চাই। ভোল্টেজ কত আছে তার একটা টেস্টার আছে, আছে না, দেখলে কত ভোল্টেজ হয়েছে, 120 না 220 না 250 কি না 440 কি জি ভোল্টেজ দেখা যায় না, যায় না, বলে দেখে না, দেখে না, তো বলেন তো